আজকের এই জামানার মধ্যে কবরস্থানের উপরে মসজিদ বানায়, কবরস্থানের উপরে মাদ্রাসা বানায়। এই আলোচনাটি আপনাদের সম্মুখে তুলে রাখবো। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়। আল্লাহর নবী প্যারে আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদির উপরে আর নাসারার উপরে আল্লাহ পাকের লাআনত। কেন মুসলমান তাদের উপরে কেন লাআনত হয়? আল্লাহর নবী বলেন, ইত্তাখাযু কুবুরা আমবিয়াইহিম মাসাজিদা, আম্বিয়াদের কবরের উপরে ইহুদি নাসারানা তারা কবরের উপরে মসজিদ বানায়া সেই মসজিদের মধ্যে নামাজ পড়তো। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা তোমরা শুনো, আল্লাহ পাকের লাআনত হয় যারা কবরস্থানের উপরে মসজিদ মাদ্রাসা ঘর বাড়িঘর করে, তাদের উপরে আল্লাহ পাকের লাআনত হয়। ও মুসলমান, আজকে আমরা এই ভুলগুলো কেন করি? কেন আজকে আমরা এই ভুলগুলো করি? মসজিদ বানাই, মাদ্রাসা বানাই কবরস্থানের উপরে। কেন আমাদের মুসলমান ভাইদেরকে আমি বলতে চাই, আমাদের কাছে কি জমিন নাই? আমাদের কাছে কি মাটি জমা নাই? আজকে কবরস্থানের উপরে আমরা মসজিদ বানাই, কবরস্থানের উপরে আমরা মাদ্রাসা বানাই। প্রিয় মুসলমান, দিলের কান লাগায়া শুনবেন, আল্লাহর নবী বলে দিয়েছেন, তোমরা এই জমিনের উপরে কত কত কিতাবের মধ্যে আসে 3 জায়গার মধ্যে, কত কত কিতাবের মধ্যে আসে 7 জায়গার মধ্যে, কত কত কিতাবের মধ্যে আসে 2 জায়গার মধ্যে তোমরা নামাজ আদায় করতে পারবা না, আল্লাহ পাকের ইবাদত করতে পারবা না। প্রিয় মুসলমান, বুখারী শরীফ খুলে দেখেন, সেই কিতাবের মধ্যে পাওয়া যাবেন। তিরমিজি শরীফ খুলে দেখেন, সেই কিতাবের মধ্যে পাওয়া যায়। সিরাতের অন্যতম কিতাব সুনানে ইবনে মাজাহ, সেই কিতাব তোমরা খুলে দেখো, সেই কিতাবের মধ্যে তোমরা পেয়ে যাবা। আল্লাহর নবী বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নাহা আইয়ুসাল্লি ফি 7 মাওয়াতিন। আল্লাহর নবী বলেন, তোমরা 7 জায়গার মধ্যে তোমরা নামাজ আদায় করতে পারবা না। প্রিয় মুসলমান, দিলের কান লাগায়া শুনবেন, একটি জায়গা হলো ফিল মাজবালাতি, তোমরা ঘর বাড়িঘর যে তোমরা ঝাড়ু দাও, ঘর বাড়িঘর ঝাড়ু দিয়ে যে তোমরা কাচরা গুলো যে ফেলে দাও, ওই জঙ্গল কটা যে ফেলাইয়া দাও, ময়লা কটা যে ফেলাইয়া দাও, ওই ময়লার উপরে তোমাদের নামাজ হবে না। 2 নাম্বার হলো ওয়াল মাজজিরাতি, তোমরা পশু যে জবাই করো, পশু যে জবাই করো, ওই রক্তের উপরে তোমাদের নামাজ হবে না। 3 নম্বরে আল্লাহর নবী বলেছেন, ওয়াল মাকবারাতি, তোমরা কবরস্থানের উপরে তোমরা নামাজ পড়তে পারবা না। ও মুসলমান, যে কবরস্থানের উপরে তোমরা নামাজ আদায় করতে পারবা না, কবরস্থানের উপরে আল্লাহ পাকের ইবাদত করা চলবে না, ওই কবরস্থানের উপরে মসজিদ মাদ্রাসা বানানো যাবে না। প্রিয় মুসলমান, আমরা এই দুনিয়ার মধ্যে অনেক মসজিদ বানাই। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিরাতের অন্যতম কিতাব সুনানে তিরমিজি, সিরাতের অন্যতম কিতাব সুনানে ইবনে মাজাহ, আবু দাউদ, সেই কিতাবের মধ্যে তোমরা পেয়ে যাবা। আল্লাহর নবী প্যারে আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান মুবারক দিয়ে বলে দিলেন, আল আরদু কুল্লুহা মসজিদুন, এই দুনিয়ার মধ্যে যত জমিন আছে সম্পূর্ণ জায়গায় তোমরা মসজিদ বানাইতে পারবা, তোমরা নামাজ আদায় করতে পারবা। আল্লাহর নবী বললেন, ইল্লাল মাকবারাতা, কিন্তু তোমরা কবরস্থানের উপরে তোমরা মসজিদ বানাইতে পারবা না, তোমরা নামাজ আদায় করতে পারবা না। প্রিয় মুসলমান, আল্লাহর নবী বললেন, ওয়াল হাম্মাম, তোমরা গোসলখানার মধ্যে তোমরা নামাজ আদায় করতে পারবা না। প্রিয় মুসলমান, পেশাবখানার মধ্যে তোমরা নামাজ আদায় করতে পারবা না। ও মুসলমান, আজকে আমাদের ঈমানটা এতই কমজোরি হয়ে গেছে কি আমরা মসজিদ মাদ্রাসা কবরস্থানের উপরে বানাই কেন? প্রিয় মুসলমান, আমাদের আলিম ভাইদেরকে আমি বলতে চাই,
যে আলিম ভাই ফতোয়া দিয়া বেড়ায়, যে মুফতি সাহেব ফতোয়া দিয়া বেড়ায় কবরস্থানের উপরে মাদ্রাসা বানানো যাবে, কবরস্থানের উপরে মাদ্রাসা, স্কুল, এমনকি মসজিদ যারা বলে বানানো যাবে, আমি তাদেরকে বলতে চাই, ভাই আমি যে কটা হাওয়ালা দিয়েছি সম্পূর্ণ ৭৬ কিতাবের থেকে হাওয়ালা দিয়েছি। আর ফতোয়ায়ে রেজভিয়া সেই কিতাবের মধ্যে ৯ নম্বর খণ্ডের মধ্যে ওখানে পাওয়া যায়, সুন্দর করে লিখে দিয়েছেন কবরস্থানের উপর দিয়ে চলাফেরা করা যাবে না, কবরস্থানের উপরে ঘর বাড়িঘর করা যাবে না, কবরস্থানের উপরে যায় বসা যাবে না। প্যারে মুসলমান, আর আজকে আমরা কবরস্থানের উপরে যায় মাদ্রাসা ঘর বানাই। ফতোয়ায়ে রেজভিয়া তোমরা খুলে দেখো, সেই কিতাবের মধ্যে ৯ নম্বর খণ্ডের মধ্যে ৪১৪ নম্বর পৃষ্ঠার মধ্যে সেই কিতাবের মধ্যে পাওয়া যায় মসজিদ, মাদ্রাসা, এমনকি স্কুল, কলেজ, এমনকি আপনারা কবরস্থানের উপরে যায় চলাফেরা করতে পারবেন না, কবরস্থানের উপরে যায় বসে থাকতে পারবেন না। প্যারে মুসলমান, আর খাস করে আজকে আমাদের এলাকার মধ্যে পাওয়া যায় কে আমাদের কবরস্থানের উপরে বানাত মাদ্রাসা তোলা হয়। ও মুসলমান, কোন মৌলবী ফতোয়া দিয়ে দিয়েছে কি কবরস্থানের উপরে বানাত মাদ্রাসা বানানো যাবে? আমি আল্লাহর কসম করে বলে দিলাম মুসলমান, কোন মুফতি সাহেব, কোন মৌলবী, কোন মাওলানা ফতোয়া দিতে পারবে না কবরস্থানের উপরে বানাত মাদ্রাসা বানানো যাবে। ও মুসলমান, আল্লাহর নবী প্যারে আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনেক কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবী বলেছেন মেয়ে মানুষ এমনকি মহিলা মানুষ তারা কবরস্থানে যারা জিয়ারত করতে যায়, কাসরাত বেশি বেশি করে তারা কবর জিয়ারত করে, আল্লাহর নবী প্যারে আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এর উপরে আল্লাহ পাকের লাআনত হয়। প্যারে মুসলমান, একটি টাইম আমার নবীর জামানার মধ্যে অনেক মহিলা, এমনকি অনেক আমার মা বোনেরা কবর জিয়ারত করতেন। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও কবর জিয়ারত করতেন। প্যারে মুসলমান, দিলের কান লাগায়া শুনবেন, যে মা, যে বোন আমার কবরস্থানের উপরে যাইতে পারবে না, কবর জিয়ারত করার জন্য তাদের জন্য মানা করে দিয়েছেন, ওই মহিলাদের, ওই মা বোনদের জন্য কবরস্থানের উপরে মাদ্রাসা বানানো যাবে না। প্যারে মুসলমান, আল্লাহ পাক আমাদেরকে দিমাগ দিয়েছেন, জেহেন দিয়েছেন, বুঝার দরকার মুসলমান। আজকে যে মাদেরকে, বোনদেরকে কবরস্থানে যাওয়ার জন্য নিষেধ করে দিয়েছেন, ওই মা বোনদের মাদ্রাসা ইলমে দ্বীন শিখার জন্য কবরস্থানের উপরে বানানো যাবে না। প্যারে মুসলমান, আপনারা মাদ্রাসা, স্কুল, কলেজ, এমনকি মসজিদ কবরস্থানের উপরে বানায়েন না, আল্লাহ পাকের লাআনত হয়। প্যারে মুসলমান, ছোট্ট একটি কথা আপনাদেরকে আমি বলতে চাই, মা বোনেরা কবর জিয়ারত করতে পারবে, কিন্তু দূরের থেকে করতে পারবে, তার মধ্যে অনেক শর্ত আছে। আমি শর্তগুলো আমি আপনাদের সম্মুখে তুলে রাখবো না, এখন ভিডিওটি বেশি লম্বা হয়ে যাবে। প্যারে মুসলমান, একটি কথা আপনারা জেনে নেবেন, কবরস্থানের উপরে মসজিদ, মাদ্রাসা বানানো যাবে না। আর মা বোনেরা আপনারা দূর থেকে যদি কবর জিয়ারত করতে পারেন, করতে পারবেন, কিন্তু আল্লাহর নবী নিষেধ করেছেন কবর জিয়ারত করার জন্য। এই বিষয়ে আমি আরেক ভিডিওর মধ্যে ইনশাআল্লাহ তুলে রাখবো। আর এই গুনাহগারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।